সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে কোটা সংস্কার যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে একটা নতুন কোটার হার নির্ধারণ করেছে, এই কোটা নির্ধারণ হার সম্পর্কে বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন থাকবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ধন্যবাদ। আজকে কোটা সংস্কারের পর যে একটা নতুন পরিপত্র জারি হয়েছে, তো সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও চাকরিজীবী প্রার্থীদের জন্য। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে 141 নং স্মারকে 23শে জুলাই 2024 এটা প্রজ্ঞাপনটা জারি হয়েছে। তো বিষয়টা হয়েছিল এরকম যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত এবং সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে বা কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন, এটা হচ্ছে বিষয়। এখন একটু পড়ে শোনাচ্ছি যে বিস্তারিত এটা কী ছিল। সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে, সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত এবং সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে বা কর্মে সরকারি নিয়োগ ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপে কোটা নির্ধারণ করা হলো। এখন কোটা হচ্ছে নবম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্তই সংস্কার করা হয়েছে। তো এখানে হারটা হচ্ছে মেধাভিত্তিক 93%, মানে 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। এখন টোটাল হচ্ছে 93% মেধা, 7% কোটা। এখন এর ভিতরে আরও বলা গেছে যে, নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলেও সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। এখন বলছে যে 7% যদি 100 জনের মধ্যে কোটাধারী না হয়, মুক্তিযোদ্ধা যদি 5 জন না থাকে 100 জনের, তারপরে যদি 2 জন থাকে 3 জন নেবে মেধা কোটা থেকে, পরবর্তী 3 জন মানে মেধা কোটা থেকে পূরণ করবে। আরও উল্লেখ রয়েছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখার বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিপত্র নং 276 স্মারকের যে পূর্বে জারিকৃত এ সংক্রান্ত সকল পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ বা অনুশাসন রহিত করা হবে। 2018 সালের 4 অক্টোবর 276 নম্বর স্মারকে যে একটা আদেশ জারি করেছিল, প্রজ্ঞাপন, সেটা টোটালি বাদ করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে। তো যারা এখন অনেক বড় একটা সার্কুলারে মেধা তালিকায় অনেক বেশি যাবে, তো সবার জন্য একটা সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে। তো এটা স্বাক্ষরিত হয়েছিল মেজবা উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সিনিয়র সচিব। তো এটা হচ্ছে কোটা সংস্কারের পরে নতুন যে কোটার হারটা, এটা সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করেছি। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, কারণ এই সকল বিষয়গুলো সকলের খুবই গুরুত্বপূর্ণ। কারণ চাকরি পাওয়া মানে জীবনটা অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়া, মানুষের ভাগ্যের চাকা খুলে যাওয়া। তো মেধার ভিত্তিতে নিয়োগ হলে দেশ ও জাতির মঙ্গল হবে। তো সবাইকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার সুযোগ করে দিচ্ছি। তো সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলতেই পারি। ধন্যবাদ। ভিডিওগুলো শেয়ার করবেন।